রাজধানীর জনাকীর্ণ এলাকা খিলগাঁও তিলপাপাড়া। এখানকার ২১ নম্বর রোড সহ আশপাশের রাস্তাগুলোতে গ্যাসের বুদবুদ উঠছে গেল ১ মাস ধরে। এরই মধ্যে গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আবার সুযোগ পেলেই শিশুরা খেলাও করছে অভিভাবকদের অগোচরে। সব মিলে আগুন আতঙ্কে তিলপাপাড়ার মানুষ। অ্যাক্সিডেন্টের এদিকে পোলাপান ঘোরাফেরা করে রাত্রেবেলা যদি বাই চান্স যদি কেউ একটা সিগারেট খেয়ে ফেলে দেয়, তাহলে দেখা যায় যে বড় ধরনের একটা ঘটনা ঘটে যাবে। গ্যাস বেরোচ্ছে, এখানে একটা আবাসিক, অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের কোনো মানে তারা কোনো ভূমিকা রাখতেছে না। গন্ধ লাগে, নিঃশ্বাস নিতে তো সমস্যাই হয়। আর আসলেই তো এখানে একটু আগুন লাগলেই তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মেজ দিয়ে যখন ওই চুলোটা ধরাই তখন তো ভয় লাগে, ভয়ে তখন দূরে সরে যাই এবং গ্যাসটা দেখাও যায় অনেক সময় ফ্যাস ফ্যাস একটা আওয়াজ হয়ে আসে। হ্যাঁ, আওয়াজ হয়ে আসলে তখন তো ভয় লাগে, বাচ্চাদের চুলোর পাশে যেতে দেই না। নিচতলা ভাড়াইটারা দরজা জানালা খুলতে পারে না, বাচ্চারা গ্যাস শ্বাস নিতে পারে না। বিশাল সমস্যা না, কোনো বিপদ ঘটে গেলে তখন তো এলাকার বিরাট সমস্যা হবে। ভুক্তভোগীদের অভিযোগ, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গেল ১ মাসে ব্যবস্থা নিতে অনেকবার বলা হয়েছে তিতাস গ্যাসকে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। কমপ্লেন করার পরও গ্যাসওয়ালারা আসছিল, তাই সে তো কিছু টাকা দাবি করছে। যদি এইভাবে চলতে থাকে কোন সময় পুরো বাসটা তো পুরো বিল্ডিং টিল্ডিং সবই তো আতঙ্কে। দেখলেন তো আপনার আগুন লাগবে, কি অবস্থাটা হইবে জনগণের। বারবার কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা আসতেছে না, কিন্তু জাতীয় সম্পদ নষ্ট হইতেছে, এটা প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। ওরা যে আসতেছে না, এটা কে দেখবে এগুলা? ঘটনা জেনে তিতাস বলছে যথাদ্রুত বন্ধ করা হবে গ্যাসের ফাটল। এটা ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আর যদি অনেক মাটি কেটে অনেক ডেপতে যাওয়া লাগে তাহলে হয়তো কালকের মধ্যে শেষ করব। বড় কোনো দুর্ঘটনার আগেই গ্যাসের বুদবুদ বন্ধের দাবি এলাকাবাসীর। রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার ২১ নম্বর রোড সহ আশপাশের বেশ কিছু এলাকায় এরকম গ্যাসের বুদবুদ ওঠায় আতঙ্কে হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।